এখানে রাজ্যের শাসক দলের প্রতিনিধি আছেন আর একজন আশাকর্মীদের প্রতিনিধিও আছেন। সুনিতা দেবী, আপনার কি কোনো প্রশ্ন আছে কৌশিক দাকে? আপনি আচ্ছা আগে বলুন যে এই যে কথাগুলো বললো এগুলোর সঙ্গে আপনি সহমত? একদম সহমত। কৌশিক দাকে কিছু বলবেন? উনি সরকারের শাসক দলের প্রতিনিধি, কিছু জিজ্ঞেস করতে চান বা আপনি এমনি ক্যামেরার সামনে বলুন, কৌশিক দা তার উত্তর দেবেন। হ্যাঁ, অবশ্যই বলতে চাই যে আজকে আমরা দীর্ঘদিন ধরে তো আসছি, স্বাস্থ্য ভবনে আসছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, কোনো জায়গাতে গিয়ে কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না, কেউ আমাদের সঠিক প্রতি উত্তর দিতে পারছে না। আগে না এই আশাকর্মী নামটা তো লোকে শুনেছে, আপনাদের কাজটা কি একটু ক্লিয়ার করবেন যাতে মানুষ? অ্যাকচুয়ালি কাজ হচ্ছে মা শিশুর পরিষেবা দেওয়া। আচ্ছা, তারপরে একে একে বিভিন্ন দপ্তরের কাজগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। যেমন খেলা চাপিয়ে দেওয়া হয়েছে, মানে এটা কন্ট্রাক্টে ছিল না, না পরে চাপিয়ে দেওয়া হয়েছে। পরে চাপিয়ে দেওয়া হয়েছে। চাপিয়ে দেওয়া মানে জোর করে দিয়ে, জোর করে করতেই হবে, তোমার অসুস্থ হলেও ছাড় নেই, করতে হবে। যেমন ধরেন লবণ পরীক্ষা করা, আমার 100 বাড়িটা ঘুরতে হবে তবে আমি 50 টাকা পাবো। আচ্ছা, 100 বাড়িতে? 100 বাড়িতে। আচ্ছা, ওখানে একটা বাড়িতে গিয়ে 100 বাড়িতে ঘুরে 50 টাকা পাওয়া মানে এক এক বাড়িতে 50 পয়সা করে। হ্যাঁ, তাই তো হয় নাকি? 100 বাড়িতে হলে হিসাবটা দেখেন, 50 টাকা হলে 50 পয়সা করে এক এক বাড়ি ভিজিট। এবার সেই বাড়িতে গিয়ে মিনিমাম আমার আধ ঘন্টা সময় লাগবে। প্রথমে তার গার্জিয়ানের নাম লিখতে হবে, তারপরে তারিখ লিখতে হবে। আমাকে একটা কথা বলুন, আপনার কথা খুব ইন্টারেস্টিং মনে হলো। এই যে এত বাড়িতে ঘুরে আপনাদের কাজ করতে হয়, আপনাদের কেউ আতঙ্কে আশাকর্মী মারা গিয়েছেন এর আগে? আতঙ্কে যে আমাকে এত কাজ করতে হবে? হ্যাঁ, এরকম তো প্রচুর হয়েছে, প্রচুর চাপ এমন সময় এমন চাপ দেওয়া হয়েছে, অসুস্থ থাকাকালীনও তাকে করতে হবে, তুলতে হবে কাজ। কিন্তু সেই কাজগুলো আমাদের কিন্তু আর কি করতে হয়? লবণ পরীক্ষা ছিল না, প্রসূতিকালীন গাইডলাইন আর এক্সট্রা? ওইটা আমাদের প্রসূতিকালীন গাইডলাইন এবং মা বাচ্চাদের ওটা কন্টাক্ট আমাদের। কিন্তু এই লবণ পরীক্ষা, জল পরীক্ষা, তারপরে এই যে টিভি সার্ভে, তারপরে লেপ্রোসি যাকে, তারপর লেপ্রোসি যক্ষা, হ্যাঁ, এই বিভিন্ন কিছু, হ্যাঁ, তারপরে খেলায় কোথায় পরীক্ষা হচ্ছে, কোথায় মেলা হচ্ছে, সমস্ত জায়গায় আমাদেরকে ডিউটি দিচ্ছে এবং বলছে যে আপনাদের প্রাপ্য যেটা সাম্মানিক সেটা আপনারা পাবেন। কিন্তু যখনই কাজ হয়ে যাচ্ছে, কাজ শেষ, তার মানে কেউ আর আমাদের চিনছে না, জানছে না। আমরা যখনই বলছি আমাদের দপ্তরে গিয়ে যে আমাদের এই টাকাগুলো কবে দেওয়া হবে, স্বাস্থ্য দপ্তর, যখনই বলছি তখন কেউ জানছে না যে কোথা থেকে টাকা আসবে, কে দেবে, যবে আসবে তবে পাবে। এইরকম ভাবে উত্তর আজকে পেয়ে 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 আমরা আজকে কত সাল থেকে কাজ করছেন মোটামুটি? আমি 2010-এ ঢুকেছি। 2010-এ ঢুকেছেন, আচ্ছা, বেশ। তারপর থেকে এই হচ্ছে অবস্থা, একভাবে চলছে। কৌশিকদা, যে আশাকর্মীদের আশা মানুষের মধ্যে আশা জাগানোর জন্য নিয়োগ করা হলো, তারা আজকে নিরাশার গল্প করছেন, নিরাশার কথা বলছেন এবং তাদের মূল অভিযোগ কথা দিয়ে কথা রাখা হচ্ছে না। এক কথা ইংরেজিতে বলতে গেলে এটা তো ফ্রড, প্রতারণা। এই প্রতারণা কেন করা হচ্ছে তাদের সঙ্গে কৌশিকদা? দেখুন, আমি প্রথমেই বলবো যে আপনি আমাদের মাননীয় যিনি আশাকর্মী বসে আছেন ওনাকে প্রথমেই শুরু করেছেন যে ওনার যদি আমার প্রতি কোনো প্রশ্ন থাকে, তা সেই প্রশ্নটা উনি সম্ভবত কিছু করলেন না। যাই হোক, শোয়ের মধ্যে আরো সময় আছে। এটাই যে কেন ওনাদের বঞ্চনা করা হচ্ছে, না আমি করে দিলাম, আপনি করে দিলেন, সিনপসিস এটাই, রাইট, আপনি করে দিলেন। এবার আমরা একটু বলি, আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে, বেশ কতগুলো পয়েন্ট আছে। সে প্রথম কথা হচ্ছে, পশ্চিমবঙ্গ একটি গণতান্ত্রিক রাজ্য, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারে পশ্চিমবঙ্গে মানুষ বিভিন্ন রকমভাবে গণতান্ত্রিক আন্দোলন করেছে এবং সেই আন্দোলনকে স্বাগত। আপনারাও দেখেছেন গত কয়েক বছরে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনকে স্বাগত। তৃণমূল কংগ্রেসের আমি অফিসিয়াল মুখপাত্র হিসেবে বলবো, দলগতভাবে আমরা নিশ্চিত করেই আশাকর্মীদের কুর্নিশ জানাই এবং তাদের যে স্বাস্থ্যক্ষেত্রে অবদান সেটাকে আমরা সম্মান জানাই। আমরা এটা মনে করি যে আলাপ আলোচনার মাধ্যমে সরকারের সঙ্গে বসে আলোচনা করে ওনাদের যে দাবি দেওয়া সেগুলোর একটা সুরাহা হতে পারে। এক্ষেত্রে দুটো কথা আমার বলার আছে। এক নম্বর হচ্ছে, আজকে স্বাস্থ্য দপ্তরের অত্যন্ত উচ্চ একজন আধিকারিক, আমি তার নামটাও জানি কিন্তু বলছি না, ওনার সঙ্গে শেষ পর্যন্ত 5 জন প্রতিনিধি দেখা হয়েছে, খুব সৌজন্যমূলক এবং খুব ইতিবাচক আলোচনা হয়েছে। দুটো কথা বলবো, এই আশাকর্মীদের কনসেপ্টটা তো বামফ্রন্টের সময় থেকেই ছিল। বামফ্রন্টের সময় ওনাদের পার ডে ভাতা ছিল 640 টাকা। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 10 বছর সময়ের মধ্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার 5 বার ওনাদের ওই ভাতাটা বাড়িয়ে 640 টাকা থেকে 5250 টাকা করা হয়েছে। মানে
9 গুণ ওনাদের ভাতাটা বাড়ানো হয়েছে। পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে যে আমাদের রাজ্য সরকার ওনাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতিশীল বলেই গত বছর চন্দ্রিমাদি ওনাদের বাজেট বক্তৃতাতেই আমার যতদূর মনে আছে 70,000 আশাকর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা বলেছিলেন। এইবার কথাটা হচ্ছে যে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সকলেরই আছে, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের নামে অরাজকতা করার বা জনজীবন ব্যাহত করার যদি কোথাও চেষ্টা হয় তাহলে সেটাও কিন্তু প্রশাসনকে দেখতে হবে। আজকে সুকান্ত মজুমদার বিজেপির নেতা তিনি হঠাৎ করে এই আশাকর্মীদের আন্দোলনের ব্যাপারে বলেছিলেন কয়েকদিন আগে যে বুলডোজার দিয়ে স্বাস্থ্য ভবন গুড়িয়ে দাও। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের বুলডোজার কালচার উনি হঠাৎ করে এর মধ্যে নিয়ে এলেন। লকেট চট্টোপাধ্যায় বিজেপির আরেক নেত্রী গতকাল আশাকর্মীদের ব্যাপারে বলেছেন, খুব ভালো কথা। এই লকেট চট্টোপাধ্যায় বা সুকান্ত মজুমদারকে আপনার গত 10 বছরের টিভি চ্যানেলের বা আপনার বাইটগুলো খুঁজে বার করে দেখুন তো একবার আশাকর্মীদের সম্পর্কে কিছু বলেছে? কিচ্ছু বলেনি। এখন হঠাৎ করে নির্বাচনের আগে আমরা এখানে আশাকর্মীরা যারাই এই লকেটকে বাদ দিয়ে যেই যারাই আপনারা এই ভিউটা শুনছেন তাদেরকে যদি বাদ দিয়ে দিই, আমরা তো এই ক্ষেত্রে সেটাই বলতে চাইছি। বাকিটা কি হবে? এটাই আমরা বলতে চাইছি যে গণতান্ত্রিক আন্দোলন হতেই পারে, কিন্তু কোন রাজনৈতিক দলের ইন্ধনের মধ্যে আপনারা দয়া করে সেই রাজনৈতিক দলের হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিশ্চিত করে আপনাদের দাবি দাওয়াগুলো অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখবে। আচ্ছা, আজকে এই আশাকর্মী দিদিকে আমি একটা প্রশ্ন করতে চাই। দিদি ভাই, আপনারা যে ন্যায্য দাবিগুলো বলছেন সেগুলো আপনারা প্ল্যাকার্ড হাতে এসছেন, আপনারা দিদিভাই দয়া করে একটা প্ল্যাকার্ড দেখাবেন যেখানে কেন্দ্র 1,96,000 কোটি টাকা দিচ্ছে না। ওই টাকাটা পেলে তো সরকার আপনাদের এটা করতে পারে, ওই টাকাটা পেলে তো সরকার এটা করতে পারে, সেটা কেন দেখানো হচ্ছে না? ফলে কেন্দ্র যে আপনারা যে প্রকল্পগুলো রূপায়িত করেন মাতৃকালীন, না আমি বলছি আপনাকে আমাকে এইখানে খুব ক্লিয়ার ওনাদের নিয়োগকর্তাকে কেন্দ্র, এক্স্যাক্টলি, খুব মানে আমি জানি না বলে আমি আপনাকে সেইটার নেই বলছি, ওনাদের নিয়োগকর্তা কেন্দ্র নয় রাজ্য, কিন্তু ওনারা যে শেয়ারিং বুঝতে যাবেন কেন? ওনারাগুলো এই আমাকে 40% যদি কথার মধ্যে কি আমি ঢুকতে পারি? একটু বলতে না দেন তাহলে তো আপনি আমাকে 1 সেকেন্ড বলতে দিন, 1 সেকেন্ড বলতে দিন, শেষ করে আপনার কাছে আসবো। এইবার কথাটা হচ্ছে ওনারা যে প্রকল্পগুলো রূপায়িত করেন, বাস্তবায়িত করেন, সেগুলোর মধ্যে অনেকগুলোই কেন্দ্রীয় সরকারি প্রকল্প, অনেকগুলো, অনেক, আমি পরপর নাম বলে যেতে পারি। ওনারা রাজ্য সরকারের দ্বারা এমপ্লয়েড কন্ট্রাকচুয়াল, কিন্তু প্রকল্প যেটা রূপায়ণ করছেন সেটা কেন্দ্রীয় সরকারি প্রকল্প। কই একবার ওনারা ব্যক্তিগত উদ্যোগে করেন ওটা, একবারে মানে রাজ্য সরকারের অনুমতি না নিয়ে ওনারা কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন করতে? একদমই নয়। রাজ্য সরকারের দ্বারা না, একদম। আর শুনুন, বুঝতে আপনিও পাচ্ছেন, কিন্তু আপনি ঘোরানোর চেষ্টা না, আমি কেন্দ্র সরকারি প্রকল্প, তার মানে ওনারা কি দিল্লি যান কেন্দ্র সরকারি প্রকল্প বাস্তবায়ন করতে? একদম নয়। আমাদের কি বক্তব্য আমরা তো পরিষ্কার করে আপনার চ্যানেলে বলছি, ওনারা রাজ্য সরকারের নিয়োগভুক্ত কন্ট্রাকচুয়াল কর্মী যারা অধিকাংশ সময় অনেক জায়গাতে পশ্চিমবঙ্গের মধ্যে কেন্দ্রীয় সরকারের প্রজেক্টগুলোর মধ্যে রূপায়ণ করেন, যেখান থেকে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসার কথা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসার কথা, সেই টাকাটা কেন্দ্র না দিলে আমরা দেবো কোথা থেকে? আমি একটা বিরতি নিয়ে নিই। মানে কৌশিকদার সমস্যা হচ্ছে ওনারা কেন্দ্র সরকারি প্রকল্পগুলো, রাজ্যের জন্য যে প্রকল্প সেগুলো কেন যান বাস্তবায়িত করতে? না একদম না, দেখুন আপনি ভুল বললেন। তার আগে আবার কৌশিকদা এটাও বলছে যে কেন কেন্দ্র 1,96,000 কোটি টাকা দেয় না। কিছু মনে করবেন না, এটা কিন্তু গদি মিডিয়ার মতো কথা হয়ে গেল। আমি কিন্তু একবারও বলিনি যে ওনারা কেন্দ্রীয় সরকারকে কেন দেন, দয়া করে এতটা কথা করাবেন না। আমরা বলছি কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোতে কেন্দ্র যদি টাকাটা দিত, সেই টাকার ভাগ থেকে তো আমরা ওনাদের দিতে পারতাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি একটা কাজ করছেন আপনার টেলিভিশন চ্যানেলের হয়ে, সেই কাজটা একটা প্রজেক্ট যেটা একটা কেন্দ্র করছে বা কোনো কোম্পানি করছে, সেই কোম্পানি যদি সেই টাকাটা আপনার কোম্পানিকে না দেয়, আপনি সেখানে বঞ্চিত হতে পারেন। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা ঠিক সেইটাই বলতে চাইছি। সেটাও দিদি আপনারা একটু আওয়াজ তুলুন যে কেন্দ্র টাকাটা দিন। কৌশিকদা ঠিক বলেছেন, কিন্তু সুপ্রিয় রাগ করতে পারে আমার উপরে। যখন শুভেন্দু অধিকারী বলতেন যে তৃণমূল আসলে কোনো দল নয়, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আজকে কৌশিকদা আরো আরেকবার প্রমাণ করে দিলেন আমার কোম্পানির সঙ্গে তৃণমূল কোম্পানির তুলনা করে।